ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের যথাযথ বিশ্রাম না পাওয়া নিয়েই আগেই শঙ্কার কথা জানিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে যেন তারই বাস্তব প্রমাণ মিলল। স্তাদিও সেরামিকা স্টেডিয়ামে এদিন শুরু থেকেই একের পর এক আক্রমণ করে রিয়ালকে চাপে রাখে ভিয়ারিয়াল। 7 মিনিটে হুয়ান ফয়েথের গোলে লিডও নেয় তারা। আক্রমণের ধারা অব্যাহত রাখলেও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভিয়ারিয়াল। 17 মিনিটে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর 23 মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন এই ফরাসি তারকা। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও আর গোলের দেখা পায়নি কোনো দল। এই জয়ে বার্সাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দুবার এগিয়ে গিয়েও 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। 5 মিনিটে সিটিজেনদের জালে বল জড়ায় ব্রাইটন, তবে ফাউলের কারণে বাতিল হয় সেই গোল। এরপর 11 মিনিটে স্পট কিক থেকে ম্যান সিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড, তবে এই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। 21 মিনিটে পেরভিসের গোলে সমতায় ফেরে ব্রাইটন। গোল খেয়ে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় ম্যান সিটি। 39 মিনিটে সিটিজেনদের লিড এনে দেন ওমর মারমাউশ। এরপর বেশ কিছু ভালো আক্রমণে গোলের সুযোগ তৈরি করে ব্রাইটন। 48 মিনিটে হতাশাজনক এক মুহূর্তের সাক্ষী হয় ম্যান সিটি। ব্রাইটনের আক্রমণ সামলাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ডিফেন্ডার কুজানভ। শেষ পর্যন্ত আর গোল পায়নি কোনো দল। ফলে 2-2 গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলার শিষ্যদের। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।